এই বিষয়গুলোর জন্য হচ্ছে আপনার ভিসাটি বা আপনার অ্যাপ্লিকেশনটি রিফিউজ বা রিজেকশন বা ডিক্লাইন তারা করতে পারে এম্বাসি কর্তৃপক্ষ। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করছি, সার্বিয়া এবং রোমেনিয়া। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকের ডকুমেন্টেশন বা অনেকের ভিসা কিন্তু সার্বিয়ান এম্বাসি রিজেকশন করছে। এটা অলরেডি কিন্তু আমি তাদের অফিসিয়াল যে নিউজ রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছি। অলরেডি গতকালকে আমাদের এখানে একজন ক্লায়েন্ট এসেছিল, উনি অন্য একটি এজেন্সিতে ওনার ফাইলটি জমা করে এবং ওনার ফাইলটিও কিন্তু আপনার রিফিউজ হয়েছে, যেটা উনি দেখতে পেয়েছে। এবং ওনার কি কারণে ওনার ফাইলটি রিফিউজ হয়েছে বা ডকুমেন্টেশন রিফিউজ হয়েছে সেই বিষয়টা কিন্তু সেখানে উল্লেখ করা ছিল। এবং আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো, যাতে আপনাদের ফাইলগুলো রিজেকশন বা রিফিউজ না হয় এবং আগে থেকে যাতে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন এবং এই ডকুমেন্টস গুলো যদি আপনারা প্রপার ভাবে আপলোড করতে পারেন বা সাবমিট করতে পারেন, আশা করছি আপনাদের ফাইল রিজেকশন বা রিফিউজ হওয়ার কোনো ধরনের পসিবিলিটি থাকবে না। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব, কোনো ধরনের সমস্যা নেই, আপনারা আগে থেকে যাতে সতর্ক হতে পারেন। এখানে দেখেন, আশা করছি দেখতে পেয়েছেন আপনি, এখানে লেখা হচ্ছে মেইন রিজন ওয়াই ভিসা ইন সার্বিয়া গেট রিজেক্টেড। এখানে প্রায় 10 থেকে 11টি রিজন রয়েছে, তার মধ্যে হচ্ছে 3 থেকে 4টি রিজন খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর জন্য হচ্ছে আপনার ভিসাটি বা আপনার অ্যাপ্লিকেশনটি রিফিউজ বা রিজেকশন বা ডিক্লাইন তারা করতে পারে এম্বাসি কর্তৃপক্ষ। তো অবশ্যই আপনাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ দ্যাট ইজন্ট ভ্যালিড। এটার মানে হচ্ছে আপনি যে এজেন্সিতে আপনার ফাইলটি জমা করেছেন এবং হচ্ছে যখন এম্বাসি কর্তৃপক্ষের কাছে আপনার ফাইলটি সাবমিট করা হয়, সেখানে যদি আপনার ইন্স্যুরেন্স যদি সঠিক না থাকে বা ভ্যালিড না থাকে, সেক্ষেত্রে আপনার ফাইলটি রিফিউজ বা রিজেকশন হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্পন্সরশিপ এলিজিবল। আপনি যে স্পন্সরশিপটা যেখান থেকে আপনি নিচ্ছেন বা যে কোম্পানি থেকে নিচ্ছেন, আপনি তার জন্য এলিজিবল কিনা বা যোগ্য কিনা, সেটাও যদি আপনার সেখানে ইলিগ্যাল থাকে, তাহলে আপনার ফাইলটি রিফিউজ হতে পারে। তৃতীয়ত হচ্ছে পেপারস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। পেপারস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, ধরেন আপনি আপনার ফাইলটি সাবমিট করেছেন, দেন হচ্ছে আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিও রয়েছে যে আপনার সার্টিফিকেট কেন সার্বিয়ান ভাষায় নোটারি করা সবচেয়ে বেশি প্রয়োজন, এটা কিন্তু আমি উল্লেখ করেছি। দেখেন এখানেও কিন্তু সেই রিজনটা তারা দিয়ে দিচ্ছে যে পেপারস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনার যদি বাংলা ভাষায় বা আপনি যে দেশেরই হন না কেন, আপনার নিজের দেশের ভাষায় যদি আপনার পেপারস গুলো সেই ভাষায় থাকে, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টেশন বা আপনার ফাইলটি রিফিউজ করে দিতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে, যাতে করে আপনি যে ফাইলটি জমা করছেন, কোম্পানি কর্তৃপক্ষ আপনার ফাইলটি সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করিয়েছে কিনা বা নোটারি করিয়েছে কিনা, সেই বিষয়টি আপনাকে জানতে হবে। আরেকটা হচ্ছে পাস্ট আনফোর্ডেবল ট্রাভেলিং এক্সপেরিয়েন্স। এটা হচ্ছে পাস্ট, এই আমি বলছি 5 নম্বর। এখানে দেখেন, এই যে আমি দেখাচ্ছি ডকুমেন্টস দ্যাট আর নট অথেন্টিক। গতকালকে যে আমাদের এখানে একজন ক্লায়েন্ট এসেছিল, তার ফাইলটি কিন্তু এই রিজনের জন্য ডকুমেন্টস দ্যাট আর নট অথেন্টিক। এটার মানে হচ্ছে আপনি যে আপনার ফাইলগুলো আপলোড করেছেন বা সাবমিট করেছেন, সেখানে অবশ্যই আপনার ফাইলগুলো সঠিক বৈধ ছিল না, আনঅথেন্টিক ছিল। তো সেই জন্য কিন্তু আপনার ফাইলটি তারা রিফিউজ বা রিজেকশন করতে পারে। গতকালকে যে ক্লায়েন্ট এসেছিল, এই রিজনের জন্য কিন্তু তার ফাইলটি রিজেকশন হয়েছে। তো অবশ্যই যখন আপনি আপনার ফাইল সাবমিট করবেন, আপনার পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ড অথবা আদার্স যে ডকুমেন্টস গুলো রয়েছে,
এগুলো সবকিছুর সাথে মিলে কিনা বা অথেন্টিক আছে কিনা সেই বিষয়গুলো আগে আপনাকে বুঝে শুনে আপনার রিচেক করে দেন হচ্ছে আপনার ফাইলটি সাবমিট করা সবচেয়ে বেশি উত্তম বলে আমি মনে করি। আরেকটি হচ্ছে উইকটেজ অন হোমল্যান্ড। এটা হচ্ছে আপনার যদি একটি দেশের সাথে অন্য একটি দেশের, যে দেশের সাথে আমরা কাজ করছি তাদের সাথে যদি আমাদের বন্ডিং বা রিলেশনশিপ খুবই দুর্বল থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু এম্বাসি কর্তৃপক্ষ আপনার ফাইলটি রিজেকশন করতে পারে। যেটা আপনারা অলরেডি দেখছেন যে ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা টানাপোড়া রয়েছে, সেই জন্য কিন্তু আমরা ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না বা ইন্ডিয়ানরাও কিন্তু বাংলাদেশের ভিসা পাচ্ছে না। এটাও একটা রিজন হতে পারে। আর একটা রিজন হচ্ছে লেট অ্যাপ্লিকেশন। ধরেন আপনার ফাইলটা অনেক দিন ধরে অন প্রসেসিং অথবা পেন্ডিং এ রয়েছে, ঠিক আছে? তো এই লেট অ্যাপ্লিকেশন বা অনেক দেরিতে আবেদন করার জন্য কিন্তু আপনার ফাইলটি রিজেকশন হতে পারে। এখানে আমি যে রিজেকশনের কথাগুলো আপনাকে বললাম, মেন দুইটা রিজন হচ্ছে আপনার ডকুমেন্টস দ্যাট আর নট অথেন্টিক, এটা, আর হচ্ছে আপনার পেপারস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং আপনার স্পন্সরশিপ যদি ইনএলিজিবল হয়, আর হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ দ্যাট ইজন্ট ভ্যালিড। আপনার ইন্স্যুরেন্স পেপারস গুলো যদি ভ্যালিড না হয় তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রিজেকশন হতে পারে। আমি যে কারণগুলো আপনাদেরকে বলেছি, অবশ্যই এখানে যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে বা কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সঠিক বিষয়গুলো জানানোর। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং হচ্ছে আমি চাই আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছেন তারা সবাই ভিসা লাভ করেন, এবং হচ্ছে এখানে কোনো ধরনের যাতে সমস্যা বা সমস্যার সম্মুখীন আপনারা না হন, সেই লক্ষ্যে অবশ্যই আপনাদেরকে এগোতে হবে। এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন, এবং আশা করছি বিভ্রান্তকর তথ্য, বিভ্রান্তকর নিউজ থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে, এবং সঠিক তথ্য এবং রিয়েল যে নিউজগুলো রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। এবং এই লাস্টে আমি আরেকটি বার্তা দিতে চাই যে যারা নতুন ভিসা প্রত্যাশী রয়েছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ফাইলগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য। এবং আপনারা জানেন ডিসেম্বরের 25 তারিখে কিন্তু ক্রিসমাস ডে, এবং ক্রিসমাস ডে এর জন্য কিন্তু সার্বিয়া না, শুধু ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি হচ্ছে তাদের ছুটি পালন করবে, এবং এটা হচ্ছে অফিসিয়ালি ছুটি হিসেবে যতদিন বন্ধ থাকে ঠিক ততদিন পর্যন্ত আপনাদের কাজগুলো স্লো ধীর গতিতে থাকবে এবং পেন্ডিং এ থাকবে, এবং যখন ছুটি শেষ হয়ে যাবে আপনাদের কাজগুলো পুনরায় আবার সচল হবে এবং আগের গতিতেই চলবে বলে আমি মনে করছি। তো আমার এখানে যদি কোনো ধরনের, আমার কথাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা সংশোধনযোগ্য, এবং আপনাদের কাছে যদি কোনো ধরনের সঠিক তথ্য অথবা নিউজ থেকে থাকে অবশ্যই আমাকে সঠিক তথ্য এবং নিউজ দিয়ে সহায়তা করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।